নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সন্ধে 7টা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাব আমাদের যেখানে নতুন বাড়ি হচ্ছে, ওইখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওইখানেই। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। বর্মশাইয়ের এক বন্ধু আর বন্ধুর বউ এসেছিল। আমরা সবাই মিলে এখন গল্প করতে করতে যাচ্ছি। চলে এসেছি, এখানে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে গেট বানিয়েছে। আর এখন সন্ধেবেলা, সন্ধে আরতি হচ্ছে, পুরো পরিষ্কার শোনা যাচ্ছে। চলে এসেছি মন্দিরে, যেখানে পরব হচ্ছে সেইখানে। মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। তারপর এখানে গুরুদেব আরতি করছেন, আমরা সবাই মিলে উলুধ্বনি শঙ্করধ্বনি করছি। এত ভালো গুরুদেব আমি আগে কখনো দেখিনি। উনি নিজেও রাধা নামের সঙ্গে নাচ করছেন, সঙ্গে সকলকে নাচাচ্ছেন। যারা সন্ধ্যা আরতি করলেন ওনারা নেমে গেলেন। তারপর এখানে আরও একটা নতুন দল এসেছেন, এরপর ওনারা এখন নাম সংকীর্তন করবেন। এই দলটা এত সুন্দরভাবে নাচ করছে, এক এক রকম ডিজাইনের, এক এক রকম ভাবে, দেখতেও খুব সুন্দর লাগছে।
বাতাসা ছড়ানো হচ্ছে। প্রথমে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তারপর সেগুলো ভক্তদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় বাতাসাগুলো, হরিলুটের বাতাসা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, লুচি, ছোলার ডাল, মিক্স সবজি আর বোঁদে। তো এখানে যারা আসে তারা সবাই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যান। যেদিন থেকে নাম সংকীর্তন শুরু হয় সেই দিন সকাল থেকে যতদিন নাম সংকীর্তন হয় 3 বেলা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। তারপর আমরা ফিরে এসে দেখি হাতে আর মাথায় প্রদীপ নিয়ে নাচ করছে। তারপর দেখি হাতে আর মাথায় প্রদীপ নিয়ে শুয়ে গড়াচ্ছে। দেখে সবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে আর সবাই উলুধ্বনি করছে, সত্যি ভগবান চাইলে সব সম্ভব। এখানে একজন বাসুদেব সেজে শেষ নাগার সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণকে মাথায় করে নিয়ে এসেছেন। কৃষ্ণ ভগবানের কিছু লীলা এখানে তুলে ধরা হয়েছে। কৃষ্ণ ভগবান ঝুড়ির মধ্যে থেকে জলের মধ্যে পড়ে গিয়েছিল, তারপর উনি খুঁজে পেয়েছেন। এইসব ঘটনাই উনি দেখাচ্ছেন এখানে। যিনি বাসুদেব সেজে এসেছিলেন উনি আর কৃষ্ণ ভগবান সেজে এসেছেন। কৃষ্ণ ভগবান নাচতে নাচতে নিজের মহলে প্রবেশ করছেন। যারা কীর্তন করছিলেন তাদের মধ্যে দুজন এখানে দারোয়ান সেজে দাঁড়িয়ে আছেন। তার কিছুক্ষণ পর সুদামা এসেছেন।
অনেক বলার পরেও সুধামাকে ঢুকতে দিল না। তারপর সুধামা কেঁদে কেঁদে চলে যাচ্ছেন। তারপর কৃষ্ণ ভগবান এসেছিলেন সুধামাকে খুঁজতে। কৃষ্ণ ভগবানের ধাক্কাতে সুধামা পড়ে গেছেন মাটিতে। তারপর কৃষ্ণ আর সুধামার মিলন হয়ে গেল। তারপর কৃষ্ণ ওনার বন্ধু সুধামাকে সঙ্গে করে নিয়ে গেলেন নিজের মহলে। যেরকম আমরা কৃষ্ণ লীলাতে দেখে থাকি ঠিক সেরকম ভাবে এখানে সবটা দেখানো হয়েছে। তারপর কৃষ্ণ আর সুধামা দুই বন্ধু মিলে মন খুলে নাচ করছেন। এখানে একজন মহাদেব সেজে আসছেন আর আমার ছেলে গিয়েছিল ওইদিকে। তাকে দেখে গলায় সাপ দেখে ভয়ে এসে পারমিতাদির কোলে বসে পড়েছে। তারপর মহাদেব এখানে নৃত্য করছেন। তারপর এখানে একজন ঠাকুর মশাই সেজে এসেছেন। ঠাকুর মশাইয়ের কোমর দলানো পেট দলানো দেখে সব হেসে অস্থির, হেসে লুটুপুটি খাচ্ছে। যারা কীর্তন করছিল তাদের মধ্যে কিছুজন গিয়েছিলেন বাঁকে করে জল আনতে মহাদেবের মাথায় ঢালার জন্য। সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত কীর্তন করার পর এত রকমভাবে চালায় নাচ করার পর এখন এইরকমভাবে লাফিয়ে লাফিয়ে নাচ করে কীর্তন করে মনে থেকে দেখে এখন মনে হচ্ছে ঠিক ওনাদের কষ্টটা ঠিক কতটা। মহাদেবের নৃত্য করা হয়ে গেছে, এখন উনি বসে পড়েছেন আর ঠাকুর মশাই এইদিকে কোমর দুলিয়ে নেচে নেচে পুজো করছেন। সব হেসে লুটোপুটি খাচ্ছে। এদিকে যারা মহাদেবের মাথায় জল ঢালতে এসেছেন ওনারাও নাচ করছেন, সঙ্গে পুরোহিত মশাইও নাচ করছেন কোমর দুলিয়ে দুলিয়ে।
সবাই মিলে বসে মহাদেবের মাথায় জল ঢেলে দিলেন। আমরা যেরকম শ্রাবণ মাসে দূর দূর থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় জল ঢালি, এটা এখানে দেখানো হয়েছে। সব কিছু মিলিয়ে ওনাদের কীর্তনের পালা শেষ হলো। এরপর একটা মেয়েদের দল নেমেছে, আর ওনাদেরকে একটা করে পাল্লা দিয়ে ওনাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। তারপর এখানে মেয়েদের দল উঠেছে। তারপর এখানে আমরা সবাই মিলে, আমি, বরমশাইয়ের বন্ধুর বউ, বরমশাই, ছেলে, পারমিতা দি আর বরমশাইয়ের বন্ধু, আমরা সবাই মিলে কিছু ফটো উঠিয়ে নিয়েছি। এখন বাজে রাত্রি 12:30। চলুন তাহলে বাড়ি ফিরি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।